আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ সাফায়েতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ব্যাকটেরিয়া সম্পর্কে। তো ব্যাকটেরিয়ার ভিতরে প্রথমে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে। তো চলো আমরা স্ক্রিনে চলে যাই। তাহলে প্রথমে ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে যে একটা ব্যাকটেরিয়ার কি কি পার্টস থাকে। তাহলে ব্যাকটেরিয়ার পার্টস সম্পর্কে যদি আমরা জানতে পারি, পরবর্তীতে আমরা সেটা থেকে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমরা একটা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছি। তো এই ব্যাকটেরিয়ার ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে রয়েছে প্রথমে যে সেল ওয়াল, আমরা একটা পার্ট সেল ওয়াল, তারপরে প্লাজমা মেমব্রেন, সেল ওয়ালের পরে আছে প্লাজমা মেমব্রেন, দেন সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি, এর সাথে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওয়েড, তারপরে আছে মেসোসোম, তারপরে আছে রাইবোসোম। তো আমি যেগুলো এই যে পেন দিয়ে মার্ক করে দিলাম, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট বা অত্যাবশ্যকীয় উপাদান। তাহলে ব্যাকটেরিয়ার অত্যাবশ্যকীয় উপাদানগুলো হচ্ছে সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিওয়েড, মেসোসোম এবং রাইবোসোম। এইগুলো হচ্ছে অত্যাবশ্যকীয়। আর অনত্যাবশ্যকীয় যেগুলো আছে সেগুলোর ভিতরে একটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপসুল। তো আমরা এক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা ব্যাকটেরিয়া কিন্তু ক্যাপসুল থাকে না। যে ব্যাকটেরিয়াগুলোর ক্যাপসুল থাকে সেই ব্যাকটেরিয়ার ভিতরে কয়েকটা নাম আমি তোমাদেরকে জানাচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে হেমিফিলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া, তারপরে আছে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, তারপরে হচ্ছে নিশেরিয়া গনোরি। এই যে ব্যাকটেরিয়াগুলোর নাম বললাম, এই ব্যাকটেরিয়াগুলোর কিন্তু ক্যাপসুল আছে। এবং আমরা এর পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার নাম সম্পর্কে এবং তারা কি কি রোগ বা কি কি ডিজিজ করে আমরা সেগুলো তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে এসেনশিয়াল এলিমেন্ট যেগুলো অত্যাবশ্যকীয় উপাদান সেগুলো হচ্ছে এগুলো, এবং ক্যাপসুল, পিলাস বা পিলাই, তারপর হচ্ছে ইনক্লুশনস, প্লাজমিড, ফ্লাজেলাম। এই যে পার্টগুলো হচ্ছে এগুলো হচ্ছে নন এসেনশিয়াল এলিমেন্ট বা অনত্যাবশ্যকীয়। তাহলে আমরা একটা ব্যাকটেরিয়ার ছবিতে অত্যাবশ্যকীয় এবং অনাত্যাবশ্যকীয় দুইটা উপাদান দেখতে পাচ্ছি। এখান থেকে এক মার্কের একটা অবজেক্টিভ আসতে পারে। ওকে, তাহলে আমাদের যেহেতু আজকের টপিকস গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করা, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সেল ওয়াল, এই যে কোষ প্রাচীরের উপর ভিত্তি করে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, পরবর্তী পেজে আমরা চলে যাই। তাহলে আমরা একটু লিখে ফেলি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রথমে আমাদেরকে আলোচনা করতে হবে যে তার সেল ওয়ালের উপর ভিত্তি করে। এখানে একটু আমরা মার্কিং করে দিই সেল ওয়াল, এই ওয়ার্ডটা সেল ওয়ালের উপর ভিত্তি করে। আচ্ছা, এই যে সেল ওয়ালের উপর ভিত্তি করে, তাহলে আমরা ধরি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ছবিটা, এইটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ছবি, এইটা তার সেল ওয়াল, এবং সেল ওয়ালের এই যে লেয়ারটা এটাকে আমরা বলছি পেপটাইডোগ্লাইকেন লেয়ার। পেপটাইডোগ্লাইকেন। আচ্ছা, আমি বাংলায় লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন। ওকে, তাহলে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা লেয়ার দেখতে পাচ্ছি উপরেরটা, যেটার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এবং এর সাথে সাথে আমরা আরও কিছু পার্ট দেখতে পাচ্ছি। যেমন এই যে পার্টগুলো দেখতে পাচ্ছি, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটাকে আমরা বলি টিকোইক অ্যাসিড অ্যান্ড টিকোরনিক অ্যাসিড। টিকোইক অ্যাসিড এবং টিকোরনিক অ্যাসিড।
টিকোরোনিক অ্যাসিড। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা পার্থক্য অলরেডি জেনে ফেলেছি যে যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার যেটা আছে সেই লেয়ারটা অনেক মোটা, আমরা দেখতে পাচ্ছি যেখানে লেয়ার থাকে 30 থেকে 40টি এবং এটা অনেক থিক বা মোটা। আর এর সাথে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড নামক উপাদান থাকে। তাহলে এখানে লিখি টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড। ওকে, তাহলে ডিফারেন্সে আমরা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আঁকি তার মেন পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ছবিতে আমরা দেখি এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালের উপরে প্রথমে যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এই লেয়ারের যে স্তর, এই স্তরটা হচ্ছে সিঙ্গেল স্তর। পেপটাইডোগ্লাইকেন লেয়ারের স্তরটা হচ্ছে সিঙ্গেল স্তর এবং খুবই থিন বা পাতলা চিকন। এবং এর সাথে সাথে এই লেয়ারে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এদের এক্সট্রা দুইটা লেয়ার থাকে, যেটাকে আমরা বলি আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন যেটা থাকে সেটা হচ্ছে লাইপো পলিস্যাকারাইড লেয়ার, লাইপো পলিস্যাকারাইড লেয়ার। আচ্ছা, বাংলায় লিখে দিই আমি এটা, লাইপো পলিস্যাকারাইড স্তর। আচ্ছা, তাহলে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আউটার মেমব্রেনে লাইপোপলিস্যাকারাইড লেয়ার নামক একটা লেয়ার আছে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা লেয়ার থাকে যেটার নাম হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। আচ্ছা, এটাকে আমি একটু আলাদা কালার করে দিই, সবুজ। এটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। ওকে, পেরিপ্লাজমিক স্পেস। তাহলে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পেরিপ্লাজমিক স্পেস। তাহলে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা থেকে কিন্তু আমরা চারটা পার্থক্য অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে ক্লিয়ারলি একটা পেজে লিখে ফেলি, তাহলে সুন্দর মতো আমাদের এটা নোট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে সুন্দর করে লিখি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, এবং এগুলোর সাথে আমরা একটু এখানে বৈশিষ্ট্যগুলো অ্যাড করি। বৈশিষ্ট্য, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর কথা ছিল পেপটাইডোগ্লাইকেন স্তর। পেপটাইডোগ্লাইকেন স্তর। তাহলে পেপটাইডোগ্লাইকেন স্তরটা কেমন ছিল? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন স্তরটা ছিল যে থিক বা মোটা, পুরু ঠিক ছিল, এবং সেখানে পেপটাইডোগ্লাইকেন লেয়ার ছিল 30 থেকে 40টি লেয়ার। আমরা একটু আগে ছবিতে দেখলাম, যেটা আমি আরেকবার যাই, এই যে এখানে যে গ্রাম পজিটিভ ছিল, এই গ্রাম পজিটিভের এটা কিন্তু থিক ছিল, পেপটাইডোগ্লাইকেন স্তরটা ছিল থিক এবং 30 থেকে 40টি লেয়ার। ওকে, আর গ্রাম নেগেটিভের হচ্ছে সিঙ্গেল লেয়ার, পাতলা এক স্তর বিশিষ্ট। ওকে, নাম্বার টু হচ্ছে টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড। টিকোইক অ্যাসিড এবং টিকোরোনিক অ্যাসিড। তাহলে এই হচ্ছে টিকোইক অ্যাসিড ও টিকোরোনিক অ্যাসিড।
এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে উপস্থিত থাকে বা প্রেজেন্ট, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকে। আচ্ছা, তারপরে নাম্বার 3 আমাদের লাইপো পলিস্যাকারাইড লেয়ার, লাইপো পলিস্যাকারাইড লেয়ার। এখানে গ্রাম পজিটিভের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, এখানে হচ্ছে অ্যাবসেন্ট থাকে, আমি এ দিয়ে লিখলাম, বা অনুপস্থিত থাকে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রেজেন্ট থাকে। ওকে, আর একদম 4 নম্বর পয়েন্ট যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস, পেরিপ্লাজমিক স্পেস, সেটা হচ্ছে এখানে থাকে অ্যাবসেন্ট এবং এখানে থাকে প্রেজেন্ট। তাহলে এই 4টা বর্ণনা কিন্তু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু ছবির মাধ্যমে এখানে আমরা দেখে ফেললাম, লিখে ফেললাম, নোট করে ফেললাম। এখন আমরা এর সাথে আরও 2টা বৈশিষ্ট্য আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আমরা যদি স্টেইনিং করি, গ্রাম স্টেইনিং করি, গ্রাম স্টেইনিং করি, তাহলে এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে গ্রাম স্টেইনিং কি। আমরা একটা ব্যাকটেরিয়াকে যদি কালারফুল করতে চাই, কারণ মাইক্রোস্কোপে যখন আমরা একটা ব্যাকটেরিয়া বসাবো আমরা কিন্তু খালি চোখে দেখতে পারবো না, তাহলে সেই ব্যাকটেরিয়াটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই গ্রাম স্টেইনিং করতে হবে। গ্রাম স্টেইনিং করার অনেকগুলো পদ্ধতি আছে, 4 থেকে 5টা। সেই পদ্ধতিগুলো মেডিকেল কলেজে যখন তোমরা যাবে ইনশাল্লাহ তখন শিখতে পারবে। আমি শুধু একটু বলে দিই যে একটা ব্যাকটেরিয়াকে কালার করা হয়, কালার করার পরে সেটা মাইক্রোস্কোপের নিচে দেওয়া হয় এবং মাইক্রোস্কোপে দেখা হয়। তাহলে এই যে গ্রাম স্টেইনিং হচ্ছে কালার করার একটা প্রক্রিয়া সাধারণ ভাষায়। তাহলে সেখানে যদি আমরা গ্রাম স্টেইনিং করি তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে গ্রাম পজিটিভ, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ। সো আমরা যদি গ্রাম স্টেইনিং করি তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম স্টেইনিংয়ে কালার আসে ভায়োলেট কালার, ভায়োলেট, ভায়োলেট, ভায়োলেট কালার বা বেগুনি কালার, বেগুনি কালার। কারণ আমরা যখন ব্যাকটেরিয়াকে রং করি তখন কিন্তু আমরা ক্রিস্টাল ভায়োলেট নামক আমরা একটা উপাদান দিই। সো ক্রিস্টাল ভায়োলেট যখন আমরা দিই তখন ব্যাকটেরিয়ার যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল তো ঠিক, পেপটাইডোগ্লাইকান লেয়ার তো ঠিক, সেখানে ওই ক্রিস্টাল ভায়োলেটটা গিয়ে জমা হয়ে যায়। আর ক্রিস্টাল ভায়োলেট যখন জমা হয় তখন ওই ব্যাকটেরিয়াটার কালার হয়ে যায় ভায়োলেট কালার বা বেগুনি কালার। তাহলে আমরা গ্রাম স্টেইনিংয়ে খুব সহজে বুঝতে পারছি ডিউ টু পেপটাইডোগ্লাইকান লেয়ার ঠিক, সের জন্য এখানে যে গ্রাম পজিটিভের ক্ষেত্রে বেগুনি কালার হয়ে গেল, কিন্তু গ্রাম নেগেটিভে কিন্তু সিঙ্গেল লেয়ার। সো গ্রাম নেগেটিভে যদি সিঙ্গেল লেয়ার হয় সেক্ষেত্রে কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যায় হচ্ছে রেড কালার, রেড কালার। তাহলে এখান থেকে এই যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পেলাম। আরেকটি যেটা সেটা হচ্ছে যে আমরা এই ব্যাকটেরিয়াকে মারার জন্য, আচ্ছা আগে আমরা 2টা উদাহরণ শিখি আগে, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি কি আছে। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল বা উদাহরণ, আমরা একটা ব্যাকটেরিয়ার নাম বলি যেটার নাম হচ্ছে স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে আমরা একটু সুন্দর করে নামটা লিখি ব্যাকটেরিয়ার, স্টেফাইলোকক্কাস অরিয়াস, অরিয়াস। অথবা আরেকটা আমরা লিখতে পারি সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এই যে ব্যাকটেরিয়াগুলো সব হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আমরা জানি যে স্টেফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাসগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, এর সাথে সাথে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কয়েকটি এক্সাম্পল, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলি ইকোলাই, ইস্টেরিশিয়া কোলাই, ওকে, ইকোলাই। তারপরে আমরা এছাড়াও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে যতগুলো এন্টেরোব্যাকটেরিয়াসি আছে সেগুলো আমরা গ্রাম নেগেটিভ এর ভিতর চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিই যেটা সালমোনেলা, সালমোনেলা, স্যালমোনেলা টাইফি, যেটা টাইফয়েড জয়ের করে।
সো আমরা যে বৈশিষ্ট্যগুলো একটু আগে পড়লাম যে স্টেপ্টোকক্কাস বা স্টেফাইলোকক্কাস এই ব্যাকটেরিয়াগুলোর টিকোইক অ্যাসিড আছে, টিকোরোনিক অ্যাসিড আছে, পেপটাইডগ্লাইকান লেয়ারটা ঠিক, তাদের হচ্ছে কোনো ধরনের প্লিপ্লাজমিক স্পেস বা লাইপোপলিস্যাকারাইড লেয়ার থাকে না, এবং তাদের যদি আমি স্টেইনিং করি তাহলে হচ্ছে ভায়োলেট কালার পাই। সিমিলারলি ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অপোজিট বৈশিষ্ট্যগুলো পাই। তাহলে এই যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া থেকে আমরা দুই ভাগ করে আমরা কালার করে মাইক্রোস্কোপে কালারের মাধ্যমে আমরা এটা কিন্তু চিনতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকুই। তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সম্পর্কে যদি ব্যাকটেরিয়া সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ইনশাল্লাহ উত্তর দিতে সক্ষম হব। আর আজকে আর আলোচনায় যাচ্ছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।